নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝখানে দেওয়াল হলো নামাজ। যার সালাত তার আর কোনো কিছু থাকলো না, সে কাফের হয়ে গেল। কথা কি যাচ্ছে? সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা বাদ দেওয়ার কোনো রাস্তা আছে? কিভাবে লজ্জা দিবেন? পুরুষ মানুষ বলতেছে আমার কাপড় খারাপ, বলে না না। আপনি বলতেছেন চলেন ফজর নামাজটা পড়ে আসি, মাগরিবের আযান পড়ছে নামাজ পড়ে আসি, জবাব কি দেয়? কাপড় খারাপ। এটা পুরুষ মানুষের ভাষা? এ কথা বলে? তারপরে কি বলে? একটু ব্যস্ত আছি। আল্লাহুস সামাদ কি বললো মুখ দিয়ে? একটু ব্যস্ত আছি, এই কথা কি নামাজের সাথে যায়? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন, শোনো, কেউ যদি আশা করে থাকো আল্লাহর সাক্ষাৎ পাবো, আল্লাহর নৈকট্য অর্জন করব, সে যেন আমলে সলে করে আর যেন শিরক না করে, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো সালাত, যেটা নামাজ বলি আমরা। সেই সালাত আজকে মানুষের সামনে বেইজ্জত, সেই সালাত ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার আসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ নাম শুনছেন আপনারা? মৃত্যুর আগে না, প্রায় 30 বছর আগে তিনি একটা বই উঁচু করে, এভাবে উঁচু করে ধরে বলছিল, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান, ভালো করে পড়তে চান, তাহলে নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। এই কথা শুনছেন নাকি কেউ আপনারা? এই বেদাতিরা এত খারাপ, আজ পর্যন্ত তারা সাইদি সাহেবকে এত ভালোবাসে, কোন দিন সালাতুর রাসূল বইটা কিনে একটু দেখলো না, আসলে কি লেখা আছে একটু দেখি। কিছুই বোঝে না, রুকুতে দাঁড়াপ উঠে পড়ে, দুই সেজদার মাঝখানে তার একটু টাইম নেই, কেবল বললে আল্লাহু আকবার, এখনই বলতে সামি আল্লাহু লিমান হামিদা, 2 মিনিটে তার 3 রাকাত নামাজ শেষ। তাহলে বুঝবে কিভাবে যে তারা যাকে ভালোবাসছে তিনি কি বইটা বললো তা পড়ে না? আমি আবার এগুলো ছাড় দেই না, করা করেই বলি। আমি এখনো স্বীকার করি, স্বীকার করতে কোনো লজ্জা নাই। আমার মতো রফিক বিন সাইদ 1001 জায়গা করলে যে জনপ্রিয়তা আমার আছে, দেশের মানুষ আমাকে যেমন চেনে, তার থেকে বেশি চেনে হলে সাইদি সাহেব। এটা তো আপনার লজ্জা করে লাভ নাই। এখনো পর্যন্ত এই দেশের সমস্ত ইমামদেরকে যদি সিরিয়াল করেন যে শোনো, তোমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষের নাম বলো বাংলাদেশে, আলেমের নাম বলো, জীবিত মৃত দিয়ে বেশিরভাগ লোক সাইদের নাম নেবে। মিথ্যা না সত্য? কিন্তু আমি আজকে বলতেছি এটা ভালোবাসা না, এটা হলো ভঙ্গি করা। আমি বললাম আপনাকে, টাকনুর নিচে কাপড়, কিন্তু সাইদি সাহেবের নাম শুনে হু হু করে কাঁদে। তাবিজের ব্যবসা করে খায়, কিন্তু সাইদি সাহেবের নাম খুলে চোখ দিয়ে পানি ফেলে আসে। এটা ভালোবাসা হলে বলেন আপনি আমাকে? উনি 30 বছর আগে বলছে শবে বরাত বেদাত। এই বেদাতি হুজুররা এত খারাপ, নিকৃষ্ট প্রজাতির প্রাণী। এই বেদাতিরা শবে বরাত তো ছাড়েই নাই, শবে বরাত ঠিকানোর জন্য লাইলাতুল কদরের ফজিলত নিয়ে আছে শবে বরাতে। নাউজুবিল্লাহ, এত খারাপ, এরা ফেরে না। সাইদি সাহেব কোন কালে বলে গেছে, শোনো, মসজিদের মাইকে অন্য কোনো কিছু বলে ডাকাডাকি, গজল, কান্নাকাটি, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, তাড়াতাড়ি ওঠেন সেহরি খান, এগুলো বলবেন না, সরাসরি আল্লাহর ঘরে আযান দিয়ে দিবেন। বেদাতি শোনে, আমরা বলেন আমাকে শোনে, শয়তানি করতেছে, মানে না। তিনি 30 বছর আগে নামাজের বইটা, সালাতুর রাসূল বই, নাম শুনছেন আপনারা, বলে গেছে। কোন বেদাতির আজ পর্যন্ত দেখলাম না তারা বক্তব্য দিতে গিয়ে বলল, যেহেতু আমি সাইদিকে ভালোবাসি, তার মাধ্যমে আমি নবীর সালাত শিখেছি, তোমরা এই পদ্ধতিতে সালাত আদায় করো। আমি কোন হুজুরের দেখলাম না। বেদাতির এত খারাপ। বেদাতির কাজই হলো কোরআন সুন্নাহর বিপরীত চলা। বেদাতির ধর্মই হলো কিভাবে নবীর সুন্নাহকে ব্যঙ্গ করা যায়। মিথ্যা না সত্য বললাম? এই হলো তাদের পরিস্থিতি। কত মানুষের আমরা দেখি, আহারে, এই পাগলের কাছে যদি সাইদি সাহেবের নাম বলি, এ তাজা অবস্থায় বলছে আমি জীবন দিয়ে দেব ওনার জন্য, আর মরে গেছে এখন খালি কান্না করে আর বলে আমরা কি হারালাম। তখন আমি বলি, তুমি হারাও নাই, তুমি পাও নাই, তুমি তো জীবনে পাই নাই, তা হারাইছো কি? তুমি তো গরু।
তুমি রাত দিন শিরক বেদাত করো, আর তুমি ওই লোকটার নাম শুনতেছো যেই লোকটা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে বলে গেছে আমি মানুষ, আমার ভুল আছে, আমার ভুলটা যদি কেউ ধরায় দেয় ওই ভুল আমি সংশোধন না করার মতো ভুল আমি করব না। চেষ্টা করতেছিল তিনি সঠিকটা বলার, মিথ্যা না সত্য। আমরা আশা করছিলাম উনি যদি সেভাবে পরিবেশ হয়তো আসতো, হয়তো তিনি তার সব ভুলই সংশোধন করে জাতিকে সত্য স্বীকার করে দিত, আমরা আশাবাদী ছিলাম। কিন্তু এই বেদাতি এত খারাপ, সহজে তারা পরিবর্তন হইল না। তিনি আজ ৩০ বছর আগে থেকে চিৎকার করে বলেছে, শোনো মিলাদ পড়া যাবে না, মিলাদ পড়লে নবীকে অপমান করা হবে, সাহাবায়ে কেরাম করে নাই, তোমরাও করো না। কে শোনে কার কথা? বেদাতি মানে না, খালি কয় দেব ওনার নাম শুনে জীবন দিয়ে দেবো। তুই জীবন দিবি কেন? তোর জীবন দিয়ে লাভটা কি? তুই মানুষই না। ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর এই দেশে আমরা ২৫০ কোটি মুসলমান সারা পৃথিবীতে কান্নাকাটি করি, তারা হাসপাতালে পর্যন্ত বোমমারি উড়ায় দিচ্ছে, ভিতরটা ছিঁড়ে দেয় একজন মুসলমান হিসেবে। পৃথিবীর যেখানে হোক না কেন, আমার কোনো মুমিন ভাই, মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার যদি খারাপ না লাগে, আমি মুমিন না। অবশ্যই আমার কষ্ট লাগে, আমার ভাই বোনদেরকে মারতেছে ফিলিস্তিনে, কষ্ট লাগে না আপনার? কিন্তু ব্যাপারটা কি, যারা মারতেছে তারা ১-১.৫ কোটিও না, আর যাদেরকে মারতেছে তারা আমরা ২৫০ কোটি। আপনার লজ্জা নাই? তার মানে আপনি শিরক করেন, এই জন্য আপনার মুনাজাত সাদি পার হয় না, ৭ আসমানের উপরে যাবে কবে? তার মানে আপনি বেদাত করেন, তার মানে আপনি সালাত আদায় করেন না। আপনার উপরে সবচেয়ে বেশি নারাজ হলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মুনাজাত করলে ফিলিস্তিনের মার কমে না, এ দোষ আপনার নিজের। ওদের রক্তে মিশে আছে নবীর দুশমনী, আল্লাহ দ্রোহিতা, ওরা তো খারাপ ব্যবহার করবেই। আপনি মুমিন, আপনি করলেন কি? 2024 সালে এখনো মারামারি করে, নবীর মিলাদ দ্বারা করবো না, বসে পড়বো। এখনো ব্রাহ্মণবাড়িয়া মানুষ মরে যায়, নবী মাটির তৈরি না নূরের তৈরি? সেই জাতির কপালে কিভাবে উন্নতি আছে আপনি আমাকে বলেন? খালি হু হু করে কাঁদে। আর যারা সবচেয়ে বেশি সুন্নাহর কথা বলে, সবচেয়ে বেশি তাওহীদের কথা বলে, এদেরকে নাম দিয়েছে আমরা বলি ইহুদির দালাল। শুনছেন কথা? এই কথার কারণে বিচারের মাঠে তোমার হিসাব দিতে হবে। এই জাতির সবচাইতে বড় যারা কল্যাণকর কাজে এসেছে, যাদের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খেদমত নেয়, তাদের নাম দিয়েছে আমরা বলি ইসরায়েলের দালাল। জীবনে দালাল তো দূরের কথা, ইসরায়েলের সাথে মুসাফা পর্যন্ত করি নাই, সরাসরি ২ চোখ দিয়ে টাকা দেখি পর্যন্ত নাই। টিভিতে দেখি ওই কুকুররা আমাদের মুমিন ভাইদেরকে মারে, আর তুমি আমাকে বানায় দিলে আমি তার দালাল। মানুষ এভাবে মানুষকে কথা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ।